একেবারে তন্ময় হয়ে যাব। হ্যাঁ, কথাটা কিন্তু তন্ময়, এখানে আকার যুক্ত আছে কেন না, বহু বচনে। হ্যাঁ, ডিভোটিজ, ভক্তদের জন্য তন্ময়া। ভক্তরা কি হয়ে যাবে তন্ময়া, কি বললেন? এই প্রেমিক ভক্তবৃন্দ ঈশ্বরী তত্ত্ব বলো, এটা এমন কিছু বোঝার জন্য না। তারপরে দেখো কি সাংঘাতিক, খুব ইম্পর্টেন্ট জিনিস। মোদন্তে পিতর মানে কি, আমার যে পিতৃপুরুষ তারা ওই পিতৃলোকে অবস্থান করে যখন দেখছে যে আমারই বংশে এরকম একজন ভক্ত জন্মেছে, সেই আমার দৈত্যকুলে প্রহ্লাদ বলা হয় না, গোটাটাই দৈত্যকুল। সেই দৈত্যকুলে একজন প্রহ্লাদ জন্মে কি করেছে বলছে, পূর্বের 7টা পুরুষ আর উত্তরের 21টা পুরুষ উদ্ধার হয়ে। তাহলে একটা এরকম ভক্ত যদি জন্ম, তাহলে চিন্তা করতে তাদের কিছু করতে হবে না, এর দ্বারা সেটা হয়ে যাবে। এই খবরটা পাওয়ার পর তাদের কি অবস্থা হবে? তারা আনন্দে নৃত্য করছে। তাই কি বললো? মোদন্তে পিতর, মোদন্তে মানে আনন্দ, পিতৃ লোকের অধিবাসীরা আনন্দ করছে। নৃত্যন্তি দেবতা, দেবতারা নাচ করতে শুরু করেছে যে ভক্ত জন্মেছে। সনাথা চেয়ং ভূভবতি, সনাথা মানে একজন এই নাচ যুক্তকে পেয়ে, মানে ভগবানের ভক্তকে পেয়ে, ভূ মানে পৃথিবী, সে কি করলেন? আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক আছে, তুমি বুঝতে পারছো? বাহ বাহ। বলছে এইরকম ভক্তের আবির্ভাবে পূর্বপুরুষেরা আনন্দিত হন, এক নম্বর। দেবতারা আনন্দে নৃত্য করেন, 2 নম্বর। জননী ধরিত্রী একজন রক্ষাকর্তা লাভ করে। কি সাংঘাতিক জিনিস! দেখতে যায় 1 2 3, বোঝা গেছে তো? বাহ। তারপর নাস্তি তেষু জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াতি ভেদ। কি বলছে? ভক্তটাই হচ্ছে আসল। শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তের কখনো কোনো জাত নেই, এবং সেটা নারদীয় ভক্তি সূত্রে। নাস্তি তেষু, তাদের নেই, কি নেই? জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াদি কোনো ভেদ। দেখো কি বলছে, প্রেমী ভক্তেরা অপরের জাতি বিদ্যা কুল অর্থাদি বা জীবিকা জনিত ব্যাপারে মনে কোনো ভেদ বুদ্ধি রাখে। দেখো খুব যে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো জাতি ভেদ নেই, কোনো বিদ্যার ব্যাপার নেই, কোনো কুলের ব্যাপার নেই, কোনো উঁচু জাত ছোট জাতের কোনো ব্যাপার নেই। এসব নেই না, সকলেই আমরা সেই এক ভগবানের আশ্রিত, এক ভগবানের সন্তান, সেই গোবিন্দের সন্তান। তাহলে বোঝা গেল? তারপর কি সুন্দর, কেন ভেদ বুদ্ধি থাকে না? ওখানে তো বললো ভেদ বুদ্ধি থাকে না। আমার প্রশ্ন আসছে না যে কেন ভেদ বুদ্ধি থাকে না? তার উত্তরে নারদ কি বলছেন? আত্মপ্রশ্নের উত্তর নারদ বলছেন, যত তদিয়া, আরে যা কিছু তো তারই। তাহলে ভেদ বুদ্ধিটা কিসের জন্য? ওই একেবারে ডোম, সেও তো তারই, আবার সেই উচ্চ কুলীন ব্রাহ্মণ, সেও তো তারই, তাহলে সবই তো তার, তাহলে ভেদ বুদ্ধি থাকবে কি করে? এই বললো যত তদিয়া, ভেদ বুদ্ধি থাকে না, কারণ এ জগতের যা কিছু সবই যে ঈশ্বরের নিজেরই। এই সূত্র কোটিতে দেবর্ষি ভক্তের মাহাত্ম্য সম্বন্ধে খুব সুন্দর একটি বর্ণনা। এর আগে বলেছেন কি? প্রথমে বলেছেন তারা যে স্থানে বাস করেন সেই স্থান পবিত্র হয়, 1 নম্বর। তোমরা 1 নম্বর দিয়ে দাও, যারা তারা যে স্থানে বাস করেন সেই স্থান পবিত্র হয়। 2 নম্বর, তাদের সমস্ত কৃতকর্ম শুভকর, এটা 2 নম্বর। 3 নম্বর, শাস্ত্র তাদের অনুবর্তনের ফলে পবিত্র হয়, অনুবর্তন মানে পালনের দ্বারা পবিত্র। হ্যাঁ, পবিত্র আত্মা মহাপুরুষের প্রভাবে দেশ কর্ম গ্রন্থ সবই পূত পবিত্র হয়। সেই একই সুরে নারদ বলছেন যে এমন মহান পুরুষ যখন জন্মগ্রহণ করেন তখন পিতৃলোকবাসীরা উৎফুল্ল হন, দেবতা সানন্দে নৃত্য করেন, পৃথিবী শান্তি লাভ করে যে বাপ আমার উদ্ধারের জন্য একজন এসেছে। উদ্ধার মানে কি? পৃথিবীর উদ্ধার হয়ে গেলে তো আমরা কার উপর জন্মাবো? পৃথিবীর উদ্ধার মানে কি? পৃথিবীর উদ্ধার বলতে কি বোঝায়? পৃথিবীর উদ্ধার বলতে পাপীর ভার লাঘব,
তাই না? এই যে বলা হচ্ছে যে বৃন্দাবনে প্রেমানন্দ বাবা এত সুন্দর করে তিনি ভাবটা প্রচার করছে, তাই বলা হচ্ছে সমস্ত সন্তেরা এক বাক্যে বলছে যে প্রেমানন্দজির জন্য ইয়ং জেনারেশন বদলাচ্ছে। তাহলে এবার তুমি চিন্তা করো, প্রেমানন্দ বাবা যদি না থাকতেন তাহলে ইয়ং জেনারেশন বদলাতো না। তাহলে ইয়ং জেনারেশনের লক্ষ্য ছিল এই কামনা বাসনা ভোগ চরিতার্থ করার জন্য জীবন, তারপরে পাপের ভার, সেই ভারটা লোকটা কার উপর পড়তো? পৃথিবীর উপর। তাহলে এই যে প্রেমানন্দ বাবার এই আধ্যাত্মিক চেতনা সঞ্চারণের মধ্য দিয়ে এই যে পরিবর্তনটা আসছে, পরিবর্তনের পরে ভাবটা কি হালকা হচ্ছে না? এই ভাবটা হালকা হচ্ছে, এইটাই হলো পৃথিবীর রক্ষা। হ্যাঁ, পৃথিবীর রক্ষা যদি কম যদি বলি পৃথিবীর মুক্তি হয়ে গেল, তাহলে আমরা কারোর উপর জন্মাবো, বাস করবো। তাহলে পৃথিবীর মুক্তি বা পৃথিবীর রক্ষা মানে হচ্ছে ভার লাগো। এই ব্যভিচারীদের ভার লাগো, অন্যায়কারীদের ভার লাগো, পাপীদের ভার লাগো, এই ভার লাগো। বুঝা যাচ্ছে? তাহলে কি বললো? পূর্বপুরুষ দেয় না, পিতৃলোকবাসীরা উৎফুল্ল হন, দেবতারা সানন্দিতে পৃথিবী শান্তি লাভ করে। পূর্বপুরুষরা এই ভেবে আনন্দ লাভ করেন, এই ভেবে আনন্দ লাভ করেন কি, যে তাদের বংশে একজন মহাপুরুষের বা মহাত্মার জন্ম হয়েছে, পৃথিবী থেকে অশুভ শক্তির অবসান ঘটবে, এই ভেবে দেবতাদের আনন্দ। আর জগৎবাসীর জন্য একজন ত্রাণকর্তার আবির্ভাব ঘটেছে, এই ভেবে ধরিত্রীর আনন্দ। কি সুন্দর কথা, দারুণ। এই ভক্তদের মনে একটা ভক্ত হওয়া মানে কত সাংঘাতিক, বুঝতে পারছি? কারণ কি, তোমাদের এখন ছোট্ট পাড়ার মধ্যে যদি একটা ভক্ত থাকে, সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের স্বার্থ ছিল না, আমাদেরকে ভালো হতেই হবে। কেন ভালো হতে হবে? চারপাশের মানুষ, কারণ আমি তো পাড়ায় থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই পাড়াটাই থাকবে। তাহলে সেই পাড়ায় সবাই আমার সাথে কথা বলবে, আমার সাথে যোগাযোগ করবে, তারা আমার কাছ থেকে দুটো ভগবানের কথা শুনবে, আমার সংস্পর্শে থাকবে, জীবনটা দেখবে, তারা তখন এই করতে পারবে। তারা তখন খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করবে, না এই পড়ায় এরকম একটা সবসময় একটা সংকোচের ভাব থাকে। তাহলে প্রত্যেকটি মানুষ এইভাবে ভালো ভক্ত হতে পরিণত হতে পারে। তার জন্য কি আলাদা শাস্ত্র জ্ঞানের দরকার হয়? শ্রবণের দ্বারা এটা সম্ভব। তাহলে প্রত্যেকটি মানুষ একজন ভালো ভক্তে পরিণত হতে পারে। আর একজন ভালো ভক্ততে পরিণত হয়ে কি করে? এই জন্য আমাদের একটু ভালো, তোমার যে কোনো কিছু তুমি সাধারণ দেখো, আধ্যাত্মিকতা ছেড়ে দাও, ভক্ত তুমি বাড়িতে এসে তুমি দেখবে যারা নতুন বিয়ে হয়ে বউ আসে, যদি একটু ভালো আচরণ করে না, বউটা পাড়ায় গিরি করে দেখিয়া ওই বাড়ির বউটাকে দেখিয়া তারা কি সংসার করতে গেছে? কিন্তু যেটুকু দেখছিলাম কি অপূর্ব, এরকম যদি আমার একটা বউ থাকতো, এরকম যদি আমার একটা বৌমা থাকতো, সমস্ত পাড়ার লোক বলছে ওরকম বৌমা থাকতো, তাহলে একটা আচরণের এত প্রভাব যে গোটা পাড়া। ঠিক সেরকম যদি সে অবাধ্য হয়, খারাপ কাজ করে, একদম তার আগে প্রচারিত হয়ে যাবে, মুখ দেখানো আমার বউ এরকম করলে আমি হয় মরে যেতাম, নাহলে আমি ফ্ল্যাট কিনে চলে যেতাম, তোরা পড়ে থাকে, তার সঙ্গে সঙ্গে বিপরীতটা। তাহলে এই ভালো এবং মন্দের কিরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভক্তের প্রভাব সেটা আরো বেশি হবে। এই সেই কথা এখানে বলছেন কি, এই ভক্তদের মনে জাতি বর্ণগত, বিদ্যা ও কৃষ্টিগত কালচারাল সংস্কারগত, রূপ সৌন্দর্য বা ঐশ্বর্যগত, জীবিকাগত কোনো ভেদ বুদ্ধি নেই। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ প্রাইভেট কোম্পানি চাকরি করে, রাত্রিবেলা একসাথে এসে ভজনে এসছে, তা আমি কিন্তু ব্যাংক অঙ্ক বললাম এই আপনি স্যার একটু আসে বসুন, চলি ও গ্রুপ ডিস্টা প্রফেশনে চলে যাবে, এরকম আছে নেই। তাই বলে জীবিকার কোনো ভেদ বুদ্ধি নেই। কোন ভক্ত কি করেন বা কোথায় তার জন্ম, এসবে তার চিন্তায় বাসে না। পরাপ্রেমের আস্বাদ লাভ করে ঐহিক রূপ গুণ তার কাছে তুচ্ছ হয়ে যায়। এটা তোলা দাগ দাও, পরাপ্রেম লাভ অ্যাবসলিউট, সেই পরাপ্রেমের যখনই সে আস্বাদ পেয়েছে, হ্যাঁ, তখনই কি ঐহিক রূপ গুণ তার কাছে তুচ্ছ হয়ে যায়। ধনী না দরিদ্র, বিদ্বান না মূর্খ, উচ্চ কুল জাত না অন্তজ, এই সব বিচারের ঊর্ধ্বে তার স্থিতি। এই বৈষম্য বোধ, এই দ্বন্দ্ব থেকে দূরে সবকিছুর থেকে নিরপেক্ষ হয়ে একমাত্র ঈশ্বরের প্রতি অনুরাগী তার চিত্তকে অধিকার করে। তারা সবাই তার সন্তান, এটাই হলো আসল। তারা সবাই তার সন্তান, আমার গোবিন্দের সবাই সন্তান, ঈশ্বরের আপনজন। সুতরাং লৌকিক মাপকাঠির এই বৈষম্য তাদের মধ্যে কোনো ভেদ আনতে পারে না। এক দিব্য অনুভূতির অস্তিত্ব তাদের ব্যক্ত করে রেখেছে। তাই তার কোন বংশে জন্ম, কি তার জাতি, এই সবই তাদের কাছে সর্বত্র সর্বদা তার সেই দিব্য সত্তার উপস্থিতি শুধু অনুভব করে। সাংঘাতিক লাইনে স্টার দিতে হবে। সর্বত্র
সর্বদা সেই দিব্য সত্তার উপস্থিতি, divine existence of the God, he feel always, each and every time, each and everywhere, সে ওই divine feelings, divine existence of God কে সে অনুভব করে। মা শারদার জীবনে, মা শারদার যিনি প্রধান রসদদার, যিনি টাকা পয়সা দিয়ে মায়ের সংসার চালাচ্ছেন, সেই বলরাম বসু স্ত্রী নিকুঞ্জ ভাবিনী দেবী, তিনি আসতেন মায়ের কাছে নিত্য, আর সেখানে মায়ের কাছে একজন মা মহিলা, খারাপ চরিত্রের মহিলা আসতেন, এবং দেখে উনি বললেন যে উনি যদি আসেন আমি আর আসবো। সবাই বললো মা ওনাকে আসার বন্ধ করে দিন, নিকুঞ্জ ভাবিনী দেবী উনি বলেছেন যে আসবেন না, কিন্তু উনি টাকা না দিলে আমার তো সেই বিরাট পরিবার বা কৃষ্ণ মিশনের পরিবার তো চলবে না, আমার কে টাকা দেবে। মা কিন্তু জানতেন যে হ্যাঁ সত্যি এটাই সত্য, কিন্তু মা বললেন না, ও আমার কাছে আসবে, কাছে যদি অন্য কেউ আসতে না চায় না আসুক, কিন্তু ও আসবে। এইটুকু যদি বলতেন তাহলে মায়ের প্রতি আমাদের একটা অন্যরকম ধারণা হতো, এটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কত বাড়াবাড়ি। কিন্তু মা তার ক্লারিফিকেশন করে পরে সেকেন্ড লাইনে কি বললেন, বললেন অন্যদের তো সবাই আছে, ওর তো আমি ছাড়া আর কেউ নেই। ভালোকে ভালো বলতে পারে সবাই, মন্দকে মন্দ বলতে পারে সবাই, ভালোকে কাছে রাখতে পারে সবাই, কিন্তু মন্দকে কাছে ডেকে ভালো করতে পারে করতে। This is the message to us. তাই না? হ্যাঁ, এই যে আমাদের স্লোগান আছে না, পলিটিক্যাল স্লোগান, বদলা নয় বদল চাই। বদলা নেওয়াটা খুব সহজ। বদলা নেওয়া সহজ কেন? হ্যাঁ, বদলা নেওয়াটা সহজ কেন? না, আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যে প্রবল, তাই বদলা নেওয়াটা যখন তখন করতে পারি, কিন্তু বদল করতে গেলে, অন্যকে বদল করতে গেলে সবার আগে আমাকে বদল হতে হবে। তাহলে তাহলে সেইটা এক যুগ কেন, এক জন্ম কেন, অনেক জন্ম কেটে যেতে পারে। আত্ম বদল যদি না হয়, সেলফ ট্রান্সফিগারেশন যদি না হয়, then to human transfiguration, mass transfiguration, society transfiguration তো করে। রামকৃষ্ণ সাধনা করেছিলেন কি সোসাইটি ট্রান্সফিগারেশনের জন্য? এই প্রেমানন্দ জি 13 বছর থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সাধনা করে আজকে 56 বছর বয়স তার, তাহলে 13 বছর থেকে 56 বছর মানে 43 বছর, 43 ইয়ার্স এর যে সাধনা, তার কি অ্যাম্বিশন ছিল যে আমি বৃন্দাবনে বসে, হ্যাঁ বৃন্দাবনে বসে আমি এরকম ভগবত কীর্তন করে এরকম গোটা জগৎকে পরিবর্তন করে দেব, এই জন্য কি তিনি করেছিলেন? তিনি সাধনা করে তার টার্গেট ছিল আত্ম পরিবর্তন এবং ভগবত দর্শন, ভগবানের চরণ প্রাপ্তি। এই সেইটা করতে গিয়ে এমন জায়গায় তিনি এসে তার যখন অহংবোধ সম্পূর্ণ চলে গেছে, তখন কি হয়েছে, এটা মিডিয়ায় পরিণত হয়েছে, যন্ত্রী ভগবান তাকে দিয়ে চালাচ্ছিল। এইভাবে তুই এখন আত্মমুক্তি চাস, তোর মুক্তি তো হয়ে গেছে, তুই তো আমার কোলেই বসে আছিস, এবার যাতে অন্যেরাও আমার কোল না পাক, অন্তত পায়ের কাছাকাছি এসে পৌঁছতে পারে তার ব্যবস্থা। তো এটা কি তার জীবনের উদ্দেশ্য ছিল? যখন 13 বছরে বেরিয়েছিল যে আমি একদিন সারা পৃথিবীটাকে ভক্তে পরিণত করব, এই জন্য তাহলে আজকে বেরিয়ে পড়ি না, আমি ভগবত দর্শন করি, সব অনিত্য কিন্তু আমার গোবিন্দ তো নিত্য, সুতরাং সেই গোবিন্দের পাদপদ্মকে আশ্রয় করে আমি শান্তি লাভ করব, এই উদ্দেশ্যে গেছে। তার শান্তি লাভ, মুক্তি লাভ, ঈশ্বর লাভ সব হয়ে গেছে, তাহলে তো চলে যাওয়ার কথা। বলবো না, এবার তুই অহং চলে গেছে, তাহলে তুই তোকে রেখে দিয়েছি কেন? তোকে অবলম্বন করে আমি এই জগতের মুক্তি পথের সকল অন্তরায় দূরীভূত করে আমি আমার সন্তানদের যাতে আমার পাদপদ্মের কাছে আসতে পারে, হয়ে যাচ্ছে। এটা হলো তো দুর্জন সজ্জন মন্ত্র আছে, আমরা এখানে লিখে দেবো, দুর্জন সজ্জন ভুয়া সজ্জন শান্তি মাপনুয়ার বন্দেভ্য মুক্তেভ্য শান্তি মাপনতি অন্য শান্তি। মানে কি বললেন, যারা বন্ধ, যারা সজ্জন নয় দুর্জন, তারা সজ্জন হোক, যারা মুক্তি লাভ করতে ইচ্ছুক তারা মুক্তি লাভ করুক, যারা মুক্তি লাভ করেছে তারা শান্তি লাভ করুক, যারা মুক্তি শান্তি লাভ করেছে তারা কি করুক, তারা অন্যদেরও মুক্তি বা শান্তি লাভের সহায়ক হবে। এখানে কি বললো যে পরাপ্রেমের আস্বাদ লাভ করে, ও এটা হয়ে গেছে, ঈশ্বরের প্রতি অনুরাগী তার নাম অনুভব করে, দিব্য, হ্যাঁ উপস্থিতি অনুভব করে, এটা শেষ হয়ে গেল। এইবার